হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SM ব্লগ থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত। আর আমি কিন্তু হেয়ার অয়েল করতে চলে এসেছি, অয়েলিং ভিডিওর জন্য চলে এসেছি। তাই এখানে কিন্তু আগে আমার লম্বা চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি, জট ছাড়িয়ে নিয়েছি। তারপরে কিন্তু পিছন দিকে যেভাবে ছাড়াই সেরকমভাবে কিন্তু ছাড়াচ্ছি। এরকম ছাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু তেলটা লাগাবো। আর তেল লাগানোর আগে কিন্তু চুলটা ভালো করে আঁচড়ে জটটা ছাড়িয়ে নেওয়া উচিত। কারণ কি বলো তো, জট থাকলে চুলে তেল দেওয়ার পরে কিন্তু আরও জড়িয়ে যেতে পারে। ওই কারণে কিন্তু ভালো করে চুলের জটটা ছাড়িয়ে নিলাম। আর এই দেখো, এখন তেল কিন্তু হাতে নিয়ে নিলাম। আর আমি যেহেতু এলিন তেল ব্যবহার করি, সেই তেল অনেকে প্রশ্ন করো যে দিদি কী তেল ব্যবহার করো, আমি কিন্তু এলিন তেলটা নিলাম। আর এই তেলটা এরকম আঙুলের সাহায্যে কিন্তু ভালো করে চুলের গোড়ায় গোড়ায় ম্যাসেজ করে নেব। আর বেশ কিছুক্ষণ ধরে মানে চুলের তেলটা লাগিয়ে নেওয়ার পরে বেশ কিছুক্ষণ ম্যাসেজটা করে নেব, যাতে তেলটা চুলের গোড়ায় ভালো করে চলে যায়। আর শ্যাম্পু করা চুল তো ওই জন্য কিন্তু তেলটা মানে দিচ্ছে সঙ্গে সঙ্গে যেন টেনে নিচ্ছে, এরকম একটা ভাব মনে হচ্ছে। আর হাতে যেটুকু তেল নিচ্ছে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। তাই এরকমভাবে কিন্তু চারিদিকে ভালো করে আঙুলের সাহায্যে দিয়ে নেব। আর বাইরে প্রচণ্ড রোদ্দুর বেরিয়েছে এখন সকালবেলা, আর গরমও লাগছে। আর তেল দিলে না বেশি গরম লাগে আমার মনে হয়। ওই জন্য এখন আমি ভালো করে এই মানে সময়টা, এখন যেহেতু 9টা বাজে, আর এই সময়টা ভালো করে তেলটা মেখে নিচ্ছি। কারণ কি বলতো, এর পরে আর দিতে ইচ্ছে করবে না, এর পরে বেলা হয়ে যাবে আর খুব রোদ্দুর মানে উঠেছে, তার জন্য গরমও লাগবে। ওই কারণে কিন্তু এখন তাড়াতাড়ি করে আমি এটা দিয়ে নিচ্ছি। আর তেলটা লাগানোর পরে বেশ কিছুক্ষণ মানে থাকবে, বেশ কিছুক্ষণ বলতে 2 ঘন্টা তো থাকবেই। তারপরে কি আমি স্নান করব, কারণ এখন আমি তেলটা মেখে এখন অনেক কাজ আছে, কাজগুলো সেরে নিয়ে তারপরে কিন্তু স্নান করব। বেশ ভালোই হবে, সকালে তেলটা মেখে নিচ্ছি। তাই এরকমভাবে কিন্তু ভালো করে চুলের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা চুলের গোড়ায় যেন যায় সেরকমভাবে তেলগুলো আঙুলের সাহায্য করে কিন্তু লাগিয়ে নিচ্ছি। তাই এইভাবে লাগিয়ে নিয়ে আর তারপরে কিন্তু দেখো সঙ্গে সঙ্গে কিন্তু হাতের থেকে কিন্তু তেল শেষ হয়ে যাচ্ছে। আর এইখানে তেলটা লাস্টে দিলাম আজকে। এবার এখান থেকে তুলে তুলে নিয়ে আর সব মাথায় কিন্তু দিয়ে নেব। আর সবাইকে বলবো কিন্তু তেলটা দেওয়া উচিত, কারণ তেল আর জল চুলের খাদ্য। এটা কিন্তু না দিলে কিন্তু চুলের বিভিন্ন রকম ক্ষতি হতে পারে। আর মাথা যন্ত্রণাও হতে পারে। এখন হয়তো কম বয়স্ক মেয়েরা অনেকেই চুলে তেল দিতে চায় না, কিন্তু এটা কিন্তু ভুল। যেহেতু স্নানের সময় কিন্তু চুলের মানে মাথার টিকটটায় একটু তেল দিয়ে জল দিলে কিন্তু ভালো লাগে। আর আমার ক্ষেত্রে কিন্তু মাথা যন্ত্রণা হয়, তখন আমি তেল দিয়েই আর স্নান করি, বা মাথায় বেশ করে জল ঢালি, বেশ আরাম লাগে আর নিজেরও ভালো লাগে। তো এরকমভাবে কিন্তু আঙুলের সাহায্য করে কিন্তু ভালো করে চুলের গোড়াটা ম্যাসেজ করে নিচ্ছি। কারণ তেল দেওয়ার পরে ম্যাসেজটা করার দরকার, কারণ প্রত্যেকটা চুলে যেন তেলটা পৌঁছায় এরকমভাবে ম্যাসেজ করতে হবে। আর বেশ ভালোও লাগে ম্যাসেজ করলে, আর অন্য কেউ করে দিলে তো আরও ভালো লাগে। তা ঘুরিয়ে ফিরিয়ে এই দেখো আবার চুলের আগা অবধি তো তেল দিতে হবে, ওই জন্য কিন্তু আবার একটু দিয়ে নিচ্ছি। হালকা করে দেব, খুব বেশি দেব না। আর লম্বা চুল তো একা দিতেও অসুবিধা হয়, কিন্তু কিচ্ছু করার নেই, এইভাবেও অসুবিধা হলেও দিতে হয়। এখন তো মা কাছে নেই যে মা দিয়ে দেবে। আর আগে কি হতো, মা চুলে তেল দেওয়া বা শ্যাম্পু করে দেওয়া মাই করে দিত, কারণ আমি পারতাম না। চুল এর থেকে আরও মোটা ছিল আর বেশ ভারী ছিল, ওই জন্য কিন্তু আমি নিজে সামলাতে পারতাম না, মাই করে দিত। আর এখন তো নিজে নিজে করতে হয়, আর একটু অসুবিধা হয়ে যায়, কিন্তু অভ্যাস হয়ে গেছে করতে করতে। তাই এরকমভাবে কিন্তু ভালো করে আগার দিকটাও নিয়ে নিচ্ছি তেলটা। আর তেলটা দেওয়ার পরে কিন্তু চুলের কিন্তু আলাদা গ্লেজ চলে এসছে, আর বেশ কিন্তু ভালো দেখাচ্ছে। দেখো মনে হচ্ছে কিন্তু কালোর মধ্যে যে তেলটা দেওয়ার পরে চকচক করছে, বেশ ভালো লাগছে। আর এরকমভাবে কিন্তু দিয়ে নিচ্ছে। আর প্রচণ্ড গরম পড়েছে তো তার জন্য কিন্তু অসহ্যও লাগছে চুলটা ছেড়ে, মানে যতক্ষণ তেলটা লাগাবো ততক্ষণ একটু অসহ্য বোধ মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই। তেলটা লাগিয়ে নিয়ে তারপর চুলটা উঁচু করে বাঁধবো। আর বেশ করে মাথায় আজকে জল ঢালবো, কারণ তেল দিয়েছি তো, তেল দেওয়ার পরে কিন্তু বেশ করে মাথায় জল ঢালবো। মানে
খোপা করা থাকবে, তার মধ্যে জলটা ঢালবো, বেশ ভালো লাগবে। আর তেল দেওয়ার পরে চিরুনি করলে কিন্তু আর সব প্রত্যেকটা চুলেই কিন্তু মনে হবে তেল চলে গেছে। তো এরকমভাবে কিন্তু চুলের আগার দিকেও ম্যাসেজ করে নিচ্ছে ভালো করে ডলে ডলে। আর এরকমভাবে দেখো কত সুন্দর লাগছে না। আর সবাইকে বলবো যে তেল অবশ্যই দেবে, তেল দিতেই হবে। আর অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছো যে হেয়ার ফলের টিপস বলো, তা তাদেরকে বলবো আমার হেয়ার ফলের টিপসগুলো ভিডিও করা আছে আমার চ্যানেলে, দেখতে পাবে। তোমরা যদি আমার চ্যানেলে চলে আসো তাহলে প্রত্যেকটা হেয়ার টিপস, মানে হেয়ারের টিপস, হেয়ার ফল হচ্ছে তার কারণে কিন্তু দেওয়াই আছে, বা আমি নিজে ব্যবহারও করছি। আর এখানে কিন্তু মিতু রেডি হয়ে গেছে, ওকে স্কুলে দিতে হবে। তাই এবার কিন্তু আমি তেলটা মেখেই তারপরে বেরিয়ে পড়ব। বললাম না অনেক কাজ আছে, কিন্তু কাজটা তার মধ্যে একটা স্কুলে দিয়ে আসা একটা কাজ, আর বাদবাকি তো আরও কাজ আছে। আর এইভাবে কিন্তু তেলটা লাগানো হয়ে গেছে। আর দেখো অনেকটাই কিন্তু তেল মানে লাগিয়েছি, মাথার দিকটা আর নিচের দিকটা লাগিয়েছি সেইভাবে লাগানো, মানে খুব হালকা করে লাগাইছি। অতটা আগার দিকে আমি খুব বেশি তেল লাগাই না, হালকা হালকা করে লাগাই। আর গরমের মধ্যে না হালকা হালকা করেই দেওয়াই ভালো, বেশি জপজপে তেল দিলে তো আরও গরমে আরও কষ্ট হবে আর বেশি গরম লাগবে। ওই জন্য কিন্তু আমি দিলাম এরকমভাবে। আর মনে হচ্ছে যেন আমার চুলটা আরও বড় লম্বা হয়ে গেছে, কারণ অনেকটাই কেটে ফেলেছিলাম তো। তারপরে এখন দেখছি, এখন মনে হচ্ছে যে চুলটা অনেকটাই বড় হয়েছে। আর এরকম টানতে গেলে না চিরুনিতে জড়িয়ে যায়, লম্বা চুল তো ওই জন্য জড়িয়ে যায়। যখন চুলটা স্নানের পরে চুলটা গামছা দিয়ে বাড়ি মারি তখনও জড়িয়ে যায়, মানে লম্বা হয়ে গেছে তার জন্য কিন্তু জড়িয়ে যায়। আর এটা তো অভ্যাস হয়ে গেছে, অভ্যাস তো আর ত্যাগ করা যায় না, তাই এরকমভাবে তো করতে হয়। তাই আবার একটু তোমাদের আবার দেখিয়ে নিলাম। আর জানো তো পিছন দিকে মানে ক্যামেরাটা থাকে তো অনেক সময় মনে হয় এক সাইডে চলে গেছি, এরকম মনে হয়। পরে যখন আবার দেখি যে না এক সাইডে চলে গেছি তখন আবার নিজেকে ঠিক করতে হয়। তাই এরকমভাবে কিন্তু একটা খোপা করে নিচ্ছি তেল দেওয়া। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকন অন করে রেখো যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। আর এইভাবে কিন্তু হেয়ারের ভিডিও দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতেই হবে। আর এখানে বলছিলাম না, দেখো আমি কিন্তু এক সাইডে চলে গেছি সেটা নিজেও জানি না, তারপরে দেখো আবার চলে এসেছি। তাই এরকমভাবে কিন্তু একটা টাইট করে খোপা করে নিচ্ছি। আর দেখলেই বুঝতে পারবে যে মাথার ভিতরে অনেক ভালো করেই তেল দেওয়া হয়ে গেছে, তেল একদম চকচক করছে। আর এই গরমে না উঁচু করে একটা খোপা করে রাখবো, তারপরে স্নানের পরে চুল ছাড়তে আর খোপাটাই খুলবো না, তার টাইট করে একটা খোপা করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু তোমাদের ভালোবাসায় আমি কিন্তু ভিডিও করতে আরও আগ্রহ হয়ে যাই। আর কমেন্ট পড়ে তো আরও মনটা ভালো হয়ে যায়, তো কমেন্ট অবশ্যই করবে। আর এরকমভাবে তোমরা যারা আমার প্রথম থেকে এখনও পর্যন্ত আমার পাশে আছো সবাই এইভাবে যেন পাশে থেকো, আর বেশি করে কমেন্ট শেয়ার লাইক করো, যাতে আরও আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। আর তার মধ্যে কিন্তু কী বলো তো, এই ভালোবাসা পেয়ে কিন্তু অনেকটা দূরে যেন এগিয়ে যেতে পারি। আর এইভাবে কিন্তু মানে একটা মানুষের ইউটিউবে আসা মানে মানুষের অনেকটাই আশা নিয়ে আসে, কিন্তু এই আশাটাই কিন্তু পরবর্তী দিনে কিন্তু কি বলবো, আর আমি ভাষা খুঁজে পাচ্ছি না। তা চলো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো SM ব্লগ। আর তেলটাই দেখো অনেকটাই শেষ হয়ে গেছে, তেলটা আনতে হবে। তা চলো ভিডিও